যে অর্ডার ব্লকটা আমার প্যারা দিতে পারে, যার জন্য আমি এখানে রিস্ক কম নিছি। আমি এখানে ছোট্ট একটা রিস্ক নেব, বেশি রিস্ক নেব না, কারণ পাশে একটা অর্ডার ব্লক আছে। ছোট্ট একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো, একটাই ট্রেড, সিঙ্গেল ট্রেড প্লেস করছি। কেননা এইখানে হচ্ছে আমার একটু রিস্ক আছে, বিকজ এই সাইডে একটা অর্ডার ব্লক আছে, যে অর্ডার ব্লকটা আমার আসলে প্যারা দিতে পারে। কি বলছি? যে অর্ডার ব্লকটা আমার প্যারা দিতে পারে, যার জন্য আমি এখানে রিস্ক কম নিছি। কোথায় কখন কতটুক রিস্ক নিতে হবে এইটা আপনার ক্যালকুলেট করা জানতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখেন, আমি যদি দেখাই যে টোটাল মার্কেটটা হচ্ছে আমার এইখানে ডাউন ট্রেন্ডে সেলারের সাথে ছিল, তাই না? তো এই যে ট্রেন্ড লাইন যেটা ছিল, ট্রেন্ড লাইন এইটা যদি দেখাই, ট্রেন্ড লাইন এইখান থেকে আসলে ব্রেক করছে। ব্রেক করার পরে এখানে আসলে সেলার্সের আসার কথা ছিল, সেলার্সের যেহেতু বায়ার আসতে দেয় না, বায়ার এখানে গ্রোয়িং মোমেন্টাম তৈরি করার ট্রাই করতেছে, ঠিক আছে? যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি, অ্যান্ড আমার ট্রেডটা লস। আমি এইখানে দেখানোর ট্রাই করছিলাম যে অর্ডার ব্লক আমার হচ্ছে প্যারা দিতে পারে, সেই অর্ডার ব্লকটাই আমার প্যারা দিল, এমন সেটা লস করলাম। তো এইটা হচ্ছে বিষয়, যে কোথায় কখন কতটুক রিস্ক নিতে হবে, এইটা অবশ্যই আপনাকে জানতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।